বাংলাদেশের ক্রিকেট মহলে গুঞ্জন উঠেছে যে মাহমুদুল্লাহ রিয়াদও সাকিব আল হাসানের মতো ভারত সফরে অবসরের ঘোষণা দিতে পারেন। টেস্ট ক্রিকেট থেকে আগেই বিদায় নেয়ার পর এখন শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটে মনোনিবেশ করতে চাইছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। সম্প্রতি বাংলাদেশ দলের তরুণ ওপেনার নাজমুল শান্তর বক্তব্যে রিয়াদের অবসরের ইঙ্গিত পাওয়া গেছে। 2022 সালে টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে খেলার সময় মাহমুদুল্লাহর ডিফেন্সিভ কৌশল অনেকের হতাশা সৃষ্টি করেছিল, যেখানে টাইগাররা সেমিফাইনালে ওঠার সুযোগ হারায়। এরপর থেকেই রিয়াদকে দলে রাখা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের আগে মিরপুর মাঠে তার পারফরম্যান্সও খুব সন্তোষজনক ছিল না। এদিকে শামীম পাটোয়ারি সেখানে দুর্দান্ত ব্যাটিং করে দলের সাফল্যে বড় ভূমিকা রাখলেও মাহমুদুল্লাহ তখন ব্যর্থ হন। শান্ত বলেন, রিয়াদ ভাই অনেক ম্যাচ শেষ করতে পারেননি, তবে বাংলাদেশের অনেক জয়ের পেছনে তার অবদান রয়েছে। শামীম ভালো পারফরমেন্স করেছে, কিন্তু আমি তুলনা করতে চাই না। এই সিরিজটি রিয়াদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি সম্ভবত নির্বাচকদের সঙ্গে আলোচনা করবেন। গোয়ালিয়রে অনুশীলনেও রিয়াদের পারফরমেন্স তেমন আশাব্যঞ্জক নয়। পেসারদের বিপক্ষে তিনি কিছুটা ভুগছেন এবং স্পিনারদের বল মোকাবিলা করতে গিয়েও বড় শট খেলার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন। এমনকি আগামী 2026 টি-20 বিশ্বকাপের পরিকল্পনাতেও তার নাম দেখা যায় না। শান্ত বলেন, আমরা যে সিরিজে অংশ নিচ্ছি সেটি 2026 সালের চিন্তা মাথায় রেখেই শুরু করব। 15 জনের পাশাপাশি আরও 5-6 জন খেলোয়াড়কে আমরা বিবেচনায় নেব এবং এই 20 থেকে 22 জনের উপর ভিত্তি করে আমাদের প্রস্তুতি চলবে। এদিকে এই পরিস্থিতিতে মাহমুদুল্লাহর পরবর্তী পদক্ষেপ নিয়ে ক্রিকেট প্রেমীদের মাঝে আগ্রহ এবং উত্তেজনা বাড়ছে। এখন দেখার বিষয়, তিনি কি সত্যিই অবসরের ঘোষণা দেবেন নাকি আবারও নতুন করে ফিরে আসার চেষ্টা করবেন। ফরিদ উদ্দিন মোহাম্মদ, ডেইলি বাংলাদেশ।